দিলেন? কেন দিলেন তো? এতগুলো মেয়ে সর্বনাশ করে। আপনার মেয়েরা তো ভয়ানক হিংসিত হন, তা একটি মেয়ে যদি চাকরি পেত তাহলে আপনারা অন্যরা একদিন হিংসে জ্বলে যেতেন। এই কাজটা আমি ভালো করেছি। 5 বছরের কন্ট্রাক্ট হবে। 5 বছর? এই যে স্যার ম্যাডাম একেবারে 5 সালা পরিকল্পনা। কিরে, ছেলেদের অ্যাপ্লিকেশন গুলো অ্যাজ ইউজুয়াল বাতিল করছিস তো? তুমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই লক্ষ্য করছিলে? লক্ষ্য না করে কি করি বল? এইটাই যদি তোর ইচ্ছে ছিল তাহলে তোর অ্যাডভার্টাইজমেন্টে ছেলেদের অ্যাপ্লিকেশন ইনভাইট না করাই ছিল উচিত। ছেলেদের কথা তুমি বলেছিলে বলেই তো দিয়েছি বাবা। তবে কোনো ইনজাস্টিস তো আমি করিনি, জানিয়ে তো দিয়েছি মেয়েদের প্রেফারেন্স অনেক বেশি। আজকালকার মেয়েরা কত হাইলি কোয়ালিফাইড হয়। তা তো বটে। অবশ্যই এই মেয়েটির মতন কেউ নয়। ছেলে মেয়েদের যে কটা অ্যাপ্লিকেশন এসছে সবার মধ্যে এ গুণ আছে তো ও গুণ নেই। তবে এই মেয়েটি সব গুণ তো আছেই, বরঞ্চ আমাদের চাহিদার চেয়ে একটু বেশি আছে। বিএসসি, বিকম, দেখো না পুরো অ্যাপ্লিকেশন দেখিস। রমা গুপ্তা, কোয়ালিফিকেশন দিক থেকে নিশ্চয়ই খুব এক্সাম্পলারি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, খুবই কোয়ালিফাইড। কি বলছিলাম জানিস মা, তোর এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্টে একটু কম কোয়ালিফাইড হলেও একজন পুরুষ মানুষ নেওয়াই ভালো। তার কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে তো বেশিরভাগই ওই সরকারি দপ্তরেতে ছুটি করতে হবে আর বাইরে বাইরে থাকতে হবে। সে কাজটা আমার মনে হয় পুরুষ মানুষ হলেই সামলাতে পারবে ভালো করে। কেন বাবা, তোমার বুঝি আমার উপরে কোনো আস্থা নেই? সে কি কথা মা, না না না, আমাকে তুই ভুল বুঝিস না। তোর উপরে আমার যথেষ্ট আস্থা আছে। আর সত্যি তো তুই আমার ছেলের অভাব পূরণ করেছিস। তবে তোর যাতে পরিশ্রম কম হয় সেই ব্যবস্থাটাই করতে বলছিলাম। না না বাবা, এতে আমার পরিশ্রম বেশি হবে না। আজকালকার মেয়েরা যথেষ্ট কাজের হয়েছে, বরং তাদের সিনসিয়ারিটি অনেক বেশি। আর ছেলেরা কেবল ফাঁকির পথ খোঁজে। বটে। আচ্ছা বেশ, তোর মন যা চায় তুই তাই কর, আমি বাধা দেব না। আপনি এখানে কি চান? কেন ইন্টারভিউ? চিঠি? একজন পুরুষ ক্যান্ডিডেট। সে কি? আপনি কি কোনো পুরুষ ক্যান্ডিডেট দেখেছেন? না তো, একজন এসেছেন যে। পাঠিয়ে দিন। আমাকে না, ওকে। আমাকে? হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর ডাকছেন, আসুন আমার সঙ্গে। আপনি ভেতরে যান। আপনার ইন্টারভিউ লেটার আছে? আগে হ্যাঁ। কই দেখি। আপনার নাম কি রমা গুপ্তা? আগে ইংরেজিতে গুপ্তা দুই পড়তে পারি। আমি রমা গুপ্ত। আপনার নাম রমা? আগে রমা পদ রাখি। তবে আপনি চালাকি করেছেন বলুন। আগে না, আমি ওই লিখি। আর তাছাড়া পুরুষদের দরখাস্ত করা তো বারণ ছিল না। আপনি বিএসসি বিকম? আগে
সেনেটাইপিস্ট? আগে হ্যাঁ, ড্রাইভিং জানেন? আগে হ্যাঁ, আরো অনেক কিছু জানি, এই গান বাজনা যাকে ওসব জানার আমার দরকার নেই। মিস বরাট, সব ক্যান্ডিডেটদের কাগজ দিয়ে দিন, আমি নিজে এসে ডিকটেশন দেবো। ম্যাডাম শুনুন, এটা নিয়ে যান আর সঙ্গে এটা নিয়ে যান। আসুন, আপনি এঘরে গিয়ে বসুন। আপনারা সবাই আসুন। আপনারা সব তৈরি থাকুন, ম্যানেজিং ডাইরেক্টর নিজে এসে আপনাদের ডিকটেশন দেবেন। আমাকে দুটো সেট দেবেন। কি বললেন? মানে দুটো সেট কাগজ আর দুটো পেন্সিল। কেন? আগে আমি দু হাতেই লিখতে পারি কিনা, মানে তাড়াতাড়ি সময় দরকার হলে আমি দু হাতেই লিখে থাকি। Please take your seats. Get ready for your dictation. Shall we start? Unemployment poses serious problem. Have we seen the end of the era of full employment? Sign of interrogation. In the USA, comma, where the economic recovery has been in progress many months, comma, though it is a serious problem in particular areas, stop. The government has now announced further plans for attracting manufacturing firms to these depressed areas, stop. If one can believe the statistics, comma, unemployment is not yet a serious problem in Britain generally, comma. However, comma, the success of these new measures is questionable. They do not differ in principle from earlier measures, semicolon, and it seems rather futile to expand as the government has now done. The authorities do not readily approve the buildings in areas that are not scheduled as depressed. Neither industrialists nor economists are entirely happy about this policy of forcing industry into regions, particularly Scotland and Wales, which companies do not choose in open competition. Stop. The schedule of depressed areas and treatment of the problem on a smaller scale has been unsuccessful. Stop. Miss Borat, এদের টাইপিং এ বসিয়ে দিন। টাইমিংটা নিয়ে নেবেন, শেষ হলে আমাকে দিয়ে যাবেন। Now start.
কাজ করি ভালো করলেন। আপনি উত্তেজিত হবেন না, আপনি আমার কথাটা একবার ভেবে দেখুন। এই ধরুন আপনার মেয়েরা তো ভয়ানক হিংসুটে হন, তা একটি মেয়ে যদি চাকরি পেত তাহলে আপনারা অন্যরা একদম হিংসে জ্বলে যেতেন। এই কাজটা আমি ভালো করেছি। কেউ আপনাকে ম্যানেজিং ডিরেক্টর ডাকছেন, আসুন। ম্যানেজিং ডিরেক্টর আমায় ডাকছে, আমি যাব। আমাদের এখানে চাকরি করতে হলে কয়েকটা বিশেষ শর্ত মেনে চলতে হবে। বলুন। প্রথম শর্ত, 5 বছরের কন্ট্রাক্ট হবে। 5 বছর? এই যে স্যার ম্যাডাম একেবারে 5 সালা পরিকল্পনা। এর মধ্যে যদি আপনি চাকরি ছাড়েন, যতদিনের মাইনে আপনি ড্রপ করবেন সব অফিসকে ফেরত দিতে বাধ্য থাকবেন। ও, কিন্তু আপনারা যদি আমাকে ছাড়িয়ে... অফকোর্স আমরাও আপনার 5 বছরের মাইনে তো পাই মিটিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমি রাজি। বেশ, এর পরের শর্ত, আমার বাড়ির কম্পাউন্ডে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কোয়ার্টার্স আছে, আপনাকে সেখানে থাকতে হবে। বেশ। ডিউটি 24 আওয়ার্স, 24 ঘন্টা। আমার পারমিশন ছাড়া কোথাও বেরোতে পারবেন না। ও, তাতেও রাজি। আর কোনো শর্ত নেই তো? না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।